আজকে নিরামিষ ধোকার তরকারি করব। দেখো ধোকার প্যাকেটটা আমি কাই করে গরম জল ফুটিয়ে কাই করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। নিয়ে আমি তেল দিয়ে সাদা তেল দিয়ে ভাজা করেছি। এখন আমি ফোড়ন দেব। ফোড়ন ভাজা কড়াইতে আমি ফোড়নটা দেখবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। শুকনো লঙ্কা, তেজপাতা, হালকা করে ভাজা করে নিই। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য কাশ্মীরের লঙ্কা দিয়ে আমি পুরন মশলাটা কেটে করে দিয়েছি। এটা জল দিয়ে করে নেব। ভালো করে কষে নিই। পরিমাণ মতো নুন, হলুদ, মশলাটা যত তোমরা কষাবে এত স্বাদ হবে। আজকে ধোকার রেসিপিটা শেয়ার করব। গ্যাসটা কমিয়ে আমি ফোড়ন দিয়েছি। এক চামচ টক দই দিয়ে দেব। টক দইটা ফোড়নের সঙ্গে মিশে নিই। ভালো করে কষে নিই। আমার ফোড়নটা দেখো কি সুন্দর কষে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ধোকাগুলা ভাজা করে রেখেছি ওটাও দিয়ে দেব। ধোকাটা ফোড়নের সঙ্গে মিশিয়ে নিই। গরম জল দিয়ে দেব। ধোকাটা একটু সিদ্ধ হয়ে যাক। দেখো আমার ধোকাটি সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা উপকরণ মিশাবো। স্বাদের জন্য চিনি দেব। গ্রাইন্ডারের সাহায্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এলাচি, দারচিনি, ওগুলো দিয়ে দেব। একটু কেশরি মেথি দিয়ে দেব। কয়েকটা কিশমিশ আমি আগে জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দেব। নিরামিষ তো একটু ঘি দিয়ে দেব। আমার ধোকার তরকারিটা হয়ে গেছে। তোমরাও এইভাবে ধোকার তরকারিটা করে খাবে। দেখি নুনটা, সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। দেখি নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। দেখো আমার ধোকার তরকারি রেডি হয়ে গেছে। আমার ধোকার তরকারিটা হয়ে গেছে। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমাদের সব উপকরণগুলি আমি দেখে দিয়েছি। তোমরা এইভাবে ধোকার তরকারিটা করে খাবে। সবাই আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো।